সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই যে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 যে বিশ্বকাপ, সেখানে 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের যে ম্যাচটি ভারতের সাথে হওয়ার কথা ছিল সেই ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছে। যদিও তারা এখনও পর্যন্ত আইসিসিকে সেটি জানায়নি। তো এই ম্যাচটি নিয়ে গতকালকে তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতি যে অন্যায় হয়েছে, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই পাকিস্তান এই ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সব কিছু বুঝে শুনে এই সিদ্ধান্তটি নিয়েছে। তো এই পর্যন্ত ঠিকই আছে। এখন প্রশ্ন হলো, এই যে আইসিসি পাকিস্তানের সাথে যে কোনোভাবেই যেন এই ম্যাচটি ভারতের হয়, সেই চেষ্টায় তারা পর্দার অন্তরালে আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে ভারতীয় সংবাদ মাধ্যমের একটি খবরে বলা হয়েছে যে আইসিসি প্রধান জয় শাহ তার সহকারীকে তিনি নির্দেশ দিয়েছেন যেন যে কোনোভাবেই হোক পাকিস্তানকে যেন 15 তারিখের ম্যাচে রাজি করানোর সর্বাত্মক চেষ্টা করা হয়। তো এখন প্রশ্ন আসছে যে যেহেতু শাহবাজ শরীফ বাংলাদেশের কথা বলছেন, তার মানে হচ্ছে এই সমস্যাটি যদি সমাধান করতে হয়, অর্থাৎ যদি 15ই ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে হয়, শাহবাজ শরীফের কথা অনুযায়ী বাংলাদেশকে তাহলে এই বিশ্বকাপে আবার অন্তর্ভুক্ত করতে হবে। এখন বিশ্বকাপ শুরু হবে 7 তারিখ থেকে। এই অল্প সময়ে এটি কিভাবে সম্ভব, এটি একটি প্রশ্ন। এরপর পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনে আরেকটি খবর প্রকাশিত হয়েছে, যেটি তুলে ধরেছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হচ্ছে যে আসলে বিষয়টি বাংলাদেশ ইস্যু নয়। তারা 2018 সালের ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটা ঘটনার কথা উল্লেখ করছে, যে তখন পাকিস্তান এবং ভারতের সম্ভবত সেটি 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোট 7টি সিরিজ হওয়ার কথা ছিল। এর মধ্যে 2টি সিরিজ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তো এই 2টি সিরিজ না হওয়ায় পাকিস্তান বিসিসিআইয়ের কাছে প্রায় 568 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি নাকচ করে দেয়। এরপর যখন ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি নাকচ করে দেয় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সেই ক্ষতিপূরণ চায়, এই যে দুই পক্ষের দুই ধরনের অবস্থান, এই বিষয়টি সুরায়ের জন্য আইসিসির যে একটি বিভাগ রয়েছে, সেই বিভাগে দুপক্ষই সেখানে তাদের কথা তারা বলার প্রেক্ষিতে আইসিসির ওই বিভাগ মানে একটা সমাধান দেয়। সমাধানটি হচ্ছে এটি, যে এই যে পাকিস্তান যে ক্ষতিপূরণটি দাবি করছে 568 কোটি টাকা, এটি ভারতকে দিতে হবে না। এজন্যই কারণ ভারতীয় সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিরাপত্তার অজুহাত দিয়ে সেখানে যেতে নিষেধ করেছে। তো যেহেতু ভারতীয় সরকার তাদেরকে নিষেধ করেছে এবং তারা সরকারের আদেশ মান্য করেছে, এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কোনো জরিমানা দিতে হবে না। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই যে তখন বিষয়টা যে এভাবে সুরাহা করেছে, এখন এই ক্রিকেট বিশ্বকাপে এসে পাকিস্তান ঠিক একই অজুহাত ব্যবহার করার জন্যই তারা মূলত এই পদক্ষেপটি নিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন কিন্তু এই কথাই বলছে যে এই যে পাকিস্তান ভারতের সাথে না খেলার সিদ্ধান্ত নিয়েছে, এতে প্রায় কেউ বলছে 4500 কোটি টাকা, আবার কেউ বলছে যে প্রায় 6000 কোটি টাকা যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে ক্ষতির সাফার সবাই হবে।
আইসিসি, বিসিসিআই, পিসিবি, বিসিবি থেকে শুরু করে ক্রিকেটের আইসিসির যত সদস্য দেশ রয়েছে সবার ভান্ডারে এই ম্যাচটির যে আয় হবে না এবং আইসিসি সেখান থেকে বঞ্চিত হবে, এটার এফেক্টটা সব বোর্ডের উপরে পড়বে। তো এখন এগুলো জেনে শুনেও কিন্তু পিসিবি বলছে যে তারা এই ম্যাচটি খেলবে না। এখন যদি তাহলে এখন আমরা ভেবে নেব যে কোনটা সঠিক। প্রসঙ্গক্রমে যেটা বলা উচিত সেটা হচ্ছে ওই যে যেটি তখন ভারত যে যে ইয়েটি যে কারণটি তখন অজুহাতটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছে, পাকিস্তান এখন ঠিক একই অজুহাত ভারতের বিরুদ্ধে ব্যবহার করে শোধ নিতে চাইছে। আর যদি আইসিসি এর পরও পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করায় এবং যদি ভারতের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানের ক্ষেত্রে যদি মানে অন্যরকম সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তান এও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তারা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে। তো তাহলে এখন আমরা বিষয়টা কোনটা বুঝবো, যে পাকিস্তান কি তাদের এই ইস্যুটি সমাধানের জন্য এই পাকিস্তান ভারত ম্যাচটি বয়কট করছে, নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেটি বলছেন যে বাংলাদেশের প্রতি আইসিসি যে অন্যায় করেছে, দ্বৈত নীতি প্রয়োগ করেছে, ওই দ্বৈত নীতির প্রতিবাদ স্বরূপ তারা ম্যাচটি বয়কট করেছে। তো যদি শাহবাজ শরীফের কথা যদি সঠিক হয় যে বাংলাদেশের সাথে এই দ্বৈত নীতি প্রয়োগের কারণে তারা ভারতের সাথে এই ম্যাচটি বয়কট করেছে, তাহলে প্রশ্ন আসছে যে আইসিসি এখন যে পিসিবির সাথে আলোচনা করছে বা আলোচনার নেপথ্যে যে আলোচনাটি চলছে, তাহলে সেখানে তো বাংলাদেশকে লাগবে। কারণ পাকিস্তান যদি দাবি করে যে বাংলাদেশকে যদি আবার বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হয় তাহলে আমরা ওই ম্যাচটি খেলব। এর মধ্যে আবার পাকিস্তানের সাবেক অধিনায়ক, তারপর ব্যাটসম্যান এবং কাম উইকেট কিপার রশিদ লতিফ এবং ভারতীয় ক্রিকেটার আশ্বিন, তারা দুজনেই প্রায় একরকম নিশ্চিত করে তারা বলেছেন যে 15ই ফেব্রুয়ারির যে ভারত পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, যা ইতিমধ্যে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, শেষ পর্যন্ত এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলিয়ে যে আরও হয়তো অপেক্ষা করলে আমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবো যে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কী চাচ্ছে। মানে তারা বয়কট করেছে এটা বলেছে, আর কী জন্য করেছে এটা গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছে। তবে তারা কি চাচ্ছে এখন, অর্থাৎ কী করলে তারা আবার খেলায় ফিরবে, এটি যদিও পাকিস্তানি সংবাদ মাধ্যম এটি বলছে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। এমনিতে বলা হচ্ছে যে আইসিসি নেপথ্যে পাকিস্তানের সাথে আলোচনা করছে। তো এই যে পাকিস্তান যখন বা আইসিসি তারা যখন জানাবে পরিষ্কার করে যে পাকিস্তান কি চাচ্ছে, তখনই আসলে বিষয়টি বোঝা যাবে যে শাহবাজ শরীফের যেটি তিনি বলছেন সেটি সঠিক, নাকি পাকিস্তানি ডন পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ওই জরিমানার টাকাটার জন্য বা তাদের যেটা তাদের ক্ষতি হয়েছে সেই টাকাটা আদায় করার জন্য তারা এখন এই কৌশল অবলম্বন করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।